কুমুদিনী, কুমু, কুমুদিনী, আমি কুমু 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 দিয়া চেনো? আমার তোমাকে জানা জানা লাগছে। তুমি কি আমার সেই মানুষটা? আমার মানুষটা তুমি? আমার আমার ও মা গো, কি সুন্দর দেখতে হয়ে গেছে তোমার। এত বড় সড়ো হয়ে গেছে, একেবারে ভদ্রনকেদের মতো লাগছে তোমার, ভদ্রনকেদের মতন। তুমি কেন এসেছো এখানে? আমাকে আমাকে দেখাতে ওদের ওদের তোমার বউ? আমি শুনলাম তোমার লাল টুকটুকে বউ হয়েছে, তারপরে তারপরে ফুট 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 ফুটে ছেলে মেয়ে তাদের দেখাতে গেছো? আমাকে কোথায় 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 তারা কোথায়? ডাকো ডাকো, আমি দেখবো তাদের, আমি দেখবো। কষ্ট পেও না, কষ্ট পেও না, সুখে থাকো, সুখে থাকো, সুখে থাকো। হ্যাঁ, এসব ভুল কথা তোমাকে কে বলেছে কুমুদিনী? আমি অন্য কাউকে বিয়ে করতে পারি? তোমার মনে নেই তোমার সঙ্গে আমার গান্ধর্ব মতো বিয়ে হয়েছিল? তোমার আরো কিছু মনে নেই? স্যার, আমি তো আপনাকে বলেইছিলাম যে পিসমণি সবটা মানে একসাথে এতটা স্ট্রেস নিতে পারবে না। তুমি ইমিডিয়েটলি আমাদের বাড়ি ছেড়ে চলে যাও। আপনাদের বাড়িতে থাকার যে খুব একটা ইচ্ছে আমার আছে তেমন নয়, তবে যখন আমার স্ত্রী এ বাড়িতে আছে তাই আমাকে আসতে হয়েছে। আর জানতে পেরেছি আপনারা তার পুনর্বিবাহ দেননি, এবং সেটি কি অবস্থায় আছে একজন ডাক্তার হিসেবে সেটা দেখে আমার বুঝতে খুব একটা দেরি হয়নি। কাজেই আমার স্ত্রীকে না নিয়ে এখান থেকে যাই কি করে বলুন তো? অনেক অন্যায় করেছিস হাবু, অনেক অন্যায় করেছিস। ভালো কথা বলছি, এতদিন পর যখন অনন্য ফিরে এসেছে, কুমুর সঙ্গে ওর বিয়েটা দিয়ে দে। মরে গেলেও না, আমি যতদিন বেঁচে আছি এই বিয়ে হবে না। তুমি বেঁচে থাকতে এই বিয়ে হবে? হ্যাঁ হবে, আর খুব শিগগিরই হবে।
তোমার কোনো অধিকার নেই কারোর জীবন ধ্বংস করার। তুমি চাইলে নিজের জীবন ধ্বংস করতে পারো, কিন্তু কারোর জীবন নষ্ট করার অধিকার তোমার নেই। তোমার গালে না ঠাটিয়ে চড় মারবো একটা। বড় বড় কথা শিখেছো না? যাও নিজের গায়ে গিয়ে বড় বড় কথা বলো। নিজের বাপের বাড়ির লোক বলতে তো কেউ নেই, তা নাহলে বলতাম যাও সেখানে গিয়ে মাতব্বরি করো, এখানে মাতব্বরি করতে এসো না। কাকামণি, বল, দেখছিস তো তোর বউয়ের কি সাহস? দেখ, কিছু বল। আরে ওকে তো খালি আমরাই শাসন করে যাচ্ছি, তুই তো কিছু বলছিস না, তা না তো মাথায় চড়ে বসবেই। এবারে চুপ করে আমি যা বলছি সেটা শোনো। আমার বউকে কথায় কথায় খাটিয়ে চড় মারার অধিকার তোমাকে কে দিয়েছে বলো তো? এটাকে শাসন নয়, অসভ্যতা বলে, বর্বরতা বলে। আর আমি চাই না আমার কাকামণি হয়ে তুমি অসভ্যতার ভাগীদার হও। কি বললি তুই? আমি অসভ্য? আমি অসভ্য? দাদা, তুমি আমাকে ডেকেছিলে, হ্যাঁ? তুমি আমাকে তোমার ছেলের বউকে শাসন করার জন্য ডেকেছিলে, আর সেই শাসন করতে গিয়ে আমাকে যে কতটা অপমানিত হতে হলো আশা করি তুমি সেটা নিজের চোখেই দেখতে পেলে। রণ, তোমার বউয়ের জন্য আমাদের বাড়ির সব নিয়ম কানুন ধ্বংস করে দেবো, সব নিয়ম জলে ভাসিয়ে দেবো, তা কিন্তু হতে পারে না। তাহলে তোমাদের নিয়ম এত ঠুনকো কেন যে একটা 3 আঙুলের মেয়ে এসে দুদিনের মধ্যে তোমাদের নিয়ম ভেঙে দিতে পারে? তাহলে বুঝতে হবে তোমাদের নিয়মের মধ্যে কোনো ফাঁক ছিল। এখন সময় এসছে বাবা এই নিয়মগুলো পাল্টানোর, ভেবে দেখো। কুমুদিনী, ওকে ওকে চলে যেতে পার, ওকে চলে যেতে পার। তুই কেন ওকে কেটে নিয়েছিস? চলে যাও, চলে যাও। তোকে বলেছিলাম না এই মানুষটাকে আমার বুকে গোপনে লুকিয়ে রেখেছি, আড়াল করে রেখেছি সবার সাথে, সবার সামনে এনেছিস কেন? ওরা ওকে ভাসতে দেবে না, ওরা ওকে ভাসতে দেবে না, ও বড় কোটি করে দেবে। ওর ক্ষতি করে দেবে বাবা, আমি চলে যাবো, ওকে চলে যেতে। কুমু, আজ আর আমাকে কেউ কিচ্ছু করতে পারবে না। তুমি শুধু শুধু চিন্তা করছো। এসো আমার কাছে, এসো। আচ্ছা, রণর বউ মহান হওয়ার জন্য কলেজ থেকে একজন মাস্টার মশাইকে ধরে এনেছে, হয়তো পিসিমণির সঙ্গে কোনোদিন তার একটা সম্পর্ক ছিল। এখন এই দুটো মানুষের মিল করিয়ে যদি রণর বউ কৃতিত্বের অধিকারিণী হতে চায়, তাহলে তোমরা বাধা দিচ্ছ কেন? বড়
বড় বৌদি কি ইমনের পক্ষ নেবে না বলে জাস্ট এই পয়েন্টেও তোমাকে বিদ্রোহটা করতে হলো নাকি?